ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার। আজকে আমি তোমাদের ভারতীয় লোককাহিনী থেকে একটা সুন্দর গল্প শোনাতে চলেছি। গল্পর নাম হলো ভয়ঙ্কর চাবুক। সেটা গুছিয়ে লিখেছেন সিদ্ধার্থ সিংহ, আর এটা হলো মহারাষ্ট্রের একটা লোককাহিনী। তো চলো আর দেরি না করে আমাদের গল্পটা স্টার্ট করি। ঘোড়ায় চড়ে দুই বন্ধু চলেছে বনের ভেতর দিয়ে। বন মানে গভীর বন, শুধু সাপ খোপ পশু পাখি ময়ূর বাদর আর শেয়ালই নয়, মাঝে মাঝে বাঘের গর্জনও শোনা যায় এখানে। তাই সচরাচর কেউ এই জঙ্গলে ঢোকে না, না দিনের বেলাতেও না। যারা কাঠ কাটতে আসে তারাও সামনাসামনি থেকে গাছ ঠাছ কেটে দিনের আলো থাকতে থাকতেই চলে যায়। বনের একেবারে ও প্রান্তে যাবে ওরা। ওখানে যেতে গেলে বনের ধার ঘেঁষে এঁকে বেঁকে প্রায় অর্ধেক বন ঘুরে যেতে হবে। তাই শুধু যাওয়ার ধকলই নয়, সময়ও লাগবে প্রচুর। তাই তাড়াতাড়ি পৌঁছানোর জন্য দুই বন্ধু ঘোড়ায় চড়ে বনের ভেতর দিয়ে শর্টকাটে যাচ্ছে। তাদের মধ্যে একজন আবার অন্ধ। ওরা যাচ্ছে তো যাচ্ছেই। বেশ খানিকটা যাওয়ার পরে পিছনে বসা অন্ধ বন্ধুটি আচমকা চিৎকার করে উঠল, থামাও থামাও, ঘোড়া থামাও। সামনে বসা বন্ধুটি ঘোড়ার লাগাম টানতে টানতে বলল, কেন গো, কি হলো? আরে আগে তো ঘোড়াটাকে থামাও। বন্ধু বেচারা কোনো রকমে ঘোড়াটিকে থামালো, তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে? অন্ধ বন্ধুটি বলল, আমার চাবুকটা পাচ্ছি না, মনে হয় পড়ে গেছে। কোথায়? কি জানি, আমি তো কোলের কাছে রেখেছিলাম, এখন দেখছি নেই। মনে হয় অনেকক্ষণ আগেই পড়ে গেছে। কতক্ষণ আগে? কি করে বলি বলো তো? মানে? অন্ধ বন্ধুটি বলল, আমি তো এখন চাবুকটা খুঁজতে গিয়ে দেখছি নেই। শেষবার কখন দেখেছিলে? শেষবার মনে হয় ঘোড়ায় ওঠার সময়। সামনে বসা বন্ধুটি বিরক্ত হয়ে বলল, সে তো বহুক্ষণ আগেকার কথা, এতক্ষণ পরে তোমার মনে হলো? কি করব, এখন আর কিচ্ছু করতে হবে না, ভুলে যাও ওই চাবুকের কথা। ভুলে যাব? কেন? সামনে বসা বন্ধুটি খুব করে বোঝালো ওকে, বলল, দেখো ভাই, আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। এদিকে সন্ধে ঘনিয়ে আসছে, এখন তাড়াতাড়ি বনটা পেরিয়ে যেতে হবে, না হলেই মহা বিপদ। কখন কি ঘটে যায় কিচ্ছু তো বলা যায় না। রাত নামলে শুধু বাঘ সিংহই নয়, তার চেয়েও ভয়ঙ্কর বিপদ নাকি এখানে পদে পদে ওত পেতে থাকে। অন্ধ বন্ধুটি তার কথা কানেই নিল না, উল্টে তর্ক জুড়ে দিল, আমি অন্ধ হলে কি হবে? আমি ঠিক বুঝতে পারছি সন্ধে নামতে এখনো ঢের দেরি। তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো না? আমি তোমার কোনো কথা শুনবো না। চলো পিছন দিকে চলো, ওই চাবুকটা আমার খুব পয়া। ওটা সঙ্গে থাকলে ওটার গন্ধেই বনের কোনো হিংস্র নরখাদক পশুও আমার সামনে আসার সাহস পায় না। ওটা আমার চাই। অগথা বন্ধু বেচারা আর কি করে, ঘোড়ার মুখ ঘুরিয়ে পিছন দিকে চলতে আরম্ভ করলো, আর অন্ধ বন্ধুটি ওর পিছনে বসে দুদিকে দুহাত ছড়িয়ে দিল। যদি তার চাবুকটি কোনো গাছপালার ডালে আটকে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার হাতে ধরা পড়বে। যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু কোথায় চাবুক? শেষে অন্ধকার ঘনিয়ে এলো। জন্তু জানোয়ার ডাকতে শুরু করলো। কখন কোন বিপদ হঠাৎ করে নেমে আসে কিচ্ছু বলা যায় না। তাই বাধ্য হয়ে তারা একটা গাছের মাথায় উঠে হাতের মুঠোয় প্রাণটা নিয়ে ভয়ে ভয়ে কোনো রকম রাতটা কাটালো। তারপর ভোর হতে না হতেই চাবুকটার জন্য ফেলে আসা পথের দিকে ফের ঘোড়া ছটালো। ঘোড়ায় চড়ে যেতে যেতে হঠাৎ পথের পাশের কোনো গাছের ডালে ঝুলে থাকা নরম চাবুকের মতন কি একটা হাতে লাগতেই অন্ধ বন্ধুটি খপ করে ধরে ফেললো সেটা। তারপর সামনে বসা বন্ধুটিকে বলল, দেখো দেখো, আমার চাবুকটা পেয়ে গেছি। সামনে বসা বন্ধুটি ঘাড় ঘুরিয়ে ওর হাতের দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠল,
আরে ফেলো ফেলো, ওটা চাবুক নয়, সাপ, বিষধর সাপ। না, বন্ধুটি সেটা ফেলা তো দূরের কথা, ওটা আরো শক্ত করে ধরে বলল, ও চাবুকটা পেয়ে গেছি দেখে তোমার খুব হিংসে হচ্ছে না? এই অল্প সময়ের মধ্যে যতটা পারা যায় অন্ধ বন্ধুটিকে অনেক বোঝালো সে, কিন্তু কে শোনে কার কথা। এদিকে ঠান্ডায় সাপটা তো এতক্ষণ ঝিম মেরেছিল। হাতের উষ্ণতা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ পেয়ে আস্তে আস্তে আড়মোড়া ভেঙে চাঙ্গা হয়ে উঠল সে। ফলে কপালে যা ছিল তাই হলো। কথা শেষ হওয়ার অনেক আগেই হতভাগা অন্ধ বন্ধুটিকে এক ছোবলেই কুপোকাত করে ফেলল। তাই আজও লোকে বলে, সব সময় নিজের কথা নয়, মাঝে মধ্যে অন্যের কথাও শুনতে হয়, না হলেই। আজকের এই মহারাষ্ট্রের লোক কাহিনীটা তোমাদের কেমন লাগলো আমায় নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে পাশে থেকো, যাতে আমি সুন্দর সুন্দর গল্প আপলোড করলে পরেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আর একটা সুন্দর গল্প নিয়ে পরের এপিসোডে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।